হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। কালকের মতো আজকেও চলে এসেছি আমার সারাদিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের দিনের গল্পটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটাও এখান থেকে শুরু করা যাক। আমার সকালবেলা উঠে সমস্ত কাজবাজ মোটামুটি হয়ে গেছে, নিজের স্নান, আর আমি পুজো করতে পারছি না কিছুদিন ধরে, তাই জন্য ও পুজো করে দিয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি সকালের কাজ কমপ্লিট। ও খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। তো এই হলো আজকে সকালের আপডেট। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বর বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তোমাদের সাথে ইন্ট্রোটা শ্যুট করেছিলাম, তাই জন্য আমি বলেছি বর বেরিয়ে গেছে। আরও বেরোনোর আগে সকালবেলা যেসব কাজকর্ম করেছিলাম সেসবও কিন্তু আমি একটু শ্যুট করেছিলাম, তো সেটা আগে শেয়ার করে ফেলি চলো তোমাদের সাথে। কালকের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম যে আজকে সকালে যে ব্রেকফাস্টটা হবে সেটার আটা আমি মেখে রেখেছি, আর আলু ভাজার জন্য আলুটাও কাটা হয়ে গেছিলো। তো সকালবেলা আমি বেগুনটা কেটে চলে গেছিলাম স্নান করতে, ও দেখলাম নুন হলুদটা মাখিয়ে রাখছে। তো আলু ভাজাটাও আমি বসিয়ে রেখেই স্নান করতে চলে গেছিলাম, আর ওকে বলেছিলাম তুমি একটু দেখো। দেখলাম আলু ভাজাটা হয়ে গেছে, ও একটা বাটিতে নামিয়ে রেখেছে, আর এদিকে নুন হলুদটা মাখিয়ে রাখছে। আমি একদিকে বসিয়ে দিলাম বেগুন ভাজা, আর একদিকে রুটি বেলে রুটি ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে ও চলে গেছে স্নানে, আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আর আমার এই সকালের টাইমেই একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তারপর ও অফিসে বেরিয়ে গেলে আমার আর কোনো তাড়াহুড়ো থাকে না, মানে রান্না আমি আস্তে সুস্তেও করতে পারি। আর এই সকালবেলা যদি আমি স্নানটা পুজোটা করে নিই তাহলেই একটু তাড়াহুড়ো হয়, আবার স্নান পুজো করা ছাড়াই যদি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে যাই তাহলে অতটা তাড়াহুড়ো লাগে না। কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে যে স্নান পুজোটা করে নিয়ে ঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে একেবারে রান্নাঘরে ঢুকি, তাহলে আর কোনো টেনশন থাকে না, আর ঘরটাও বেশ পরিষ্কার টরিষ্কার থাকে, আর পুজো হয়ে গেলে মনটাও বেশ ফ্রেশ লাগে। আর সব থেকে বড় আমার যে সমস্যা সেটা হচ্ছে আমি বেশি ভোরে না একদমই ঘুম থেকে উঠতে পারি না। যদি আমি ভাবি যে বেশি ভোরবেলা উঠে সমস্ত কাজবাজটা করব, সেটা আমি একদমই পারি না। মানে বেশি ভোরে উঠলেই আমার শরীরটা খারাপ লাগে। ওই 7টা সাড়ে 7টা নাগাদ উঠে আমি সব কিছু করি। যাই হোক, সব তো কিছু হয়ে তো যাচ্ছে, চলে তো যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না, তাই জন্যই। তো যাই হোক, রান্নাবান্নাটা সেরে নিয়ে আমিও কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ওর সাথে মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না। মানে যেদিন টাইমে হয়ে যায়, মানে টাইমের অনেকটা আগে হয়ে যায় সেই দিন খাই, আর যেদিন টাইমে হয় সেদিন আর খাই না। আমি ও চলে যায় তারপরে একটু টাইম নিয়ে পরে বসে খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে ও বেরিয়ে গেল অফিসের জন্য, আর ও কিন্তু স্নান টান সেরে পুজোটা করে দিয়েছে। আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আমি জানলার সামনে বসে আমার ব্রেকফাস্টটাও সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুপুরের রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে ভাত হচ্ছে, এদিকে কিছুটা হয়ে গেছে। এখানে শসা আর লেবু কেটে রেখেছি, এখানে ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে একদম সিম্পল খাবার দাবার, তার সাথে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে রেখেছি। আর এদিকে সকালে সমস্ত বাসন টাসনগুলো মেজেছি, বাড়িতে একজন এসেছিল তাই জন্য আমার একটু লেট হয়ে গেল। তো সব মিলিয়ে এই চলছে। এখন রান্নাবান্নাটা করে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, বর চলে এসেছে বাড়িতে, আর বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তোমাদের তো রান্না করার সময় দেখালাম, তো কি রান্না করেছি চলো দেখে নি। এখানে গরম গরম ভাত। আজকে বিকেলবেলা আমাদের এক জায়গায় প্রোগ্রাম আছে, তো একটা গেট টুগেদার পার্টি বলতে পারো, ওর এক কলিগের বাড়িতে, সেখানে যাব। তাই জন্য আজকে সেই রকম কিছু রান্না করিনি, তাই আছে গরম গরম ভাত, তার সাথে এখানে আছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, তার সাথে এখানে আছে এক পিস ভাজা মাছ, রুই মাছ, তার সাথে এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে শসা লেবু, তার সাথে এখানে আছে ডাল সেদ্ধ। এমনি ডাল করলেও হতো, কিন্তু আমার ডাল সেদ্ধ খেতে বড্ড ভালো লাগে, আর আমার বরেরও না সেই রকম খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। তো যাই হোক, বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বসে পড়ো খেতে। এই বিকেলবেলা ও এসছে অনেকক্ষণ, এসে দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো একটু শুয়েই ছিলাম, ও এসেও ঘুমিয়ে পড়েছে। আর আজকে দুপুরবেলা রস খাওয়া হয়নি। আমার এই দুপুরে বাসনগুলো রয়েছে যেগুলো আমাকে এখন মাজতে হবে, তাই ও এখন এই রসটা করছে। তারপর আমাদের বেরোনোর আছে, এখন ঘড়িতে বাজে মোটামুটি 6টা, দেন আমরা বেরোবো একটু। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে দেখতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। চলো রেডি হয়ে আবারও দেখা হচ্ছে। আমার ওদিকে বাসনগুলো মাজতে মাজতে ওইদিকে মৌসম্বি লেবুর রসটা করে নিয়েছে, দুজন মিলে খেয়ে নিয়েছি। আমি যেহেতু সন্ধ্যা দেবো না, ও চলে গেল সন্ধ্যা দিতে, আর আমি এদিকে রেডিটা হয়ে নিচ্ছি।
আমরা হয়ে নিয়েছি রেডি। এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই 6:30 পৌনে 7টা মতো। আমাদের সাথে আরেকজনও যাবে, মানে ওর আরেকজন কলিগ, ও তার বউ। তো সবাই মিলেই আমরা যাব আজকে, খুব মজা হবে। তো আমার মানে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। তো চলো বেরোনো যাক এবার তাহলে। অনলাইন করলাম। মিষ্টিটা নিয়ে আমরা মিষ্টির দোকান থেকে বেরোতে না বেরোতেই নেমে গেছে ঝমঝম করে বৃষ্টি। বেরোনোর সময় বাড়ির থেকে অল্প অল্প পড়ছিল বৃষ্টি, তো ভাবলাম অল্প যখন পড়ছে বেরিয়ে যাই, কিন্তু এত জোরে নেমে গেছে যে একটু রাস্তায় দাঁড়াতে হলো। তারপর একটুখানি কমাতে আমরা চলে এসেছি, যে পরে যদি বেশি নেমে যায় তাহলে কিন্তু না যেতে পারবো বাড়িতে, না যেতে পারবো ওদের বাড়িতে। তাই চলে এসেছি, আর ভাগ্যিস চলে এসেছি। আসা মাত্রই কিন্তু বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা আসা মাত্রই কিন্তু কারেন্টটাও চলে গেছিল। তো আসার পরে বৌদি গরম গরম চা করেছিল, তার সাথে বিস্কিট ছিল। সবাই গল্প করতে করতে চা বিস্কিট খাচ্ছিলাম। আর তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে আমরা ছাড়াও আরেকটা ফ্যামিলি আসার কথা আছে, কিন্তু এতটাই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে ওরা বাড়ির থেকে বেরোতেই পারছিল না। তো প্রায় 2 ঘন্টা পরে, মানে আমরা 7টা নাগাদ গেছি, আর 2 ঘন্টা মতো ঝড় বৃষ্টি হচ্ছিল। তো 2 ঘন্টা পরে ওই 9টা নাগাদ ওরা এসেছে, আর তখনও কিন্তু কারেন্টটা আসেনি। ওরা আসা মাত্র আমরা সবাই মিলে ক্যারাম খেলছিলাম, তার একটু পরে অবশ্য কারেন্টটা কিন্তু চলে এসেছিল। হাত ছড়াও, হাত ছড়াও। না ঠিক আছে, তুলে নিক না তো আটকে যাবে। এই যাবে না। ওই এক লাইন আরে 2 লাইন হয় না হবে। আমি তো মানলাম 2 লাইন। ফাইন আমার কালো যাবে কালো না। এটা কালো সার্থক, এটা কালো, এটা এই তো আরেকটু জমা মারলে চলে যেত। না, ফেলে দাও দুটোই। দুটোই পারবো না। ঠিক আছে, ঠিক আছে। এই সাইডে পারি না। ঠিক আছে, ভালো আছে। ঠেলে ঠেলে মারলেই তো হয়ে যেত এটা। আমি এরকম করে করিয়ে দিই পারি না তো কি করবো। সাদা দিয়ে দেবে আরেকটা। এই যা। জোরে মারলে গেছিল। এ কি? না মারো কোনো দিক এ, ওইদিকে যাবে না। ঘুরে পেছে মারতে মার, 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 চলে উপর দিয়ে চলে তোমার যাবে। মতো মারো তুমি। এটা না এ, ওইটা না। কালো ফেলতে হবে। কালো ফেলতে হবে। ফেলে দিয়েছে মনে হচ্ছে। ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে নিচে। বাইরে 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 দাও। এ, ওইটা বাইরে। একটু গান বাজাও। নাও নাও এবার আমার করবে। ক্যারাম খেলা শেষ করে ছয়। এখানে আবার সবাই লেগেছে লুডো খেলতে। এই যে এই কজন মিলে লুডো খেলছে, সোমাও আছে এখানে। পাঁচ। হলো না, একটা কাকে হলো না। দেখাচ্ছে? ভিডিও কল হচ্ছে নাকি ভিডিও হচ্ছে? ভিডিও হচ্ছে। এই দেখো তুই বেরিয়ে যাচ্ছিস। কে দুটো নিয়ে ক্যারাম লুডো সব কিছু খেলে অনেকক্ষণ গল্প করে তারপর আমরা গোল হয়ে সবাই বসে পড়েছি রাতের ডিনার সারতে। আর আজকে ডিনারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিলি চিকেন, যেটা কিন্তু বৌদি নিজের হাতেই রান্না করেছিল। আর দুটো আইটেমই খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। তারপর শেষ পাতে খাওয়ার জন্য ছিল আমের চাটনি, পাঁপড় ভাজা, 2 রকম মিষ্টি, গোলাপ জামুন আর রসগোল্লা। সব কিছু খেয়ে পেটটা তো আইঢাই করছিল পুরো। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবারও আমরা বসে পড়েছি গোল মিটিংয়ে। আর বৌদি কিন্তু এর মধ্যে আমাদের সবাইকে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা তো মাস্ট দরকার ছিল এত কিছু খাওয়া দাওয়ার পরে। আর জানো তো সম্পর্কগুলো তো আগে থেকেই ভালো ছিল, মানে পরিচয়ের পর থেকেই, কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট গেট টুগেদার, সবার সাথে সবার আলাপ আলোচনা গল্প, এগুলো যদি হয় না তাহলে সম্পর্কগুলো আরও মজবুত হয়। কেননা সবাই সবার লাইফে অনেকটা বিজি, তার মধ্যে থেকেই সবাইকে সময় বার করতে হবে। টাটা টাটা সার্থক। আজকে আসাও সার্থক। একদম বৃষ্টি, ঝড় বৃষ্টি। হ্যাঁ কত খেয়াল। হ্যাঁ প্রিয়াঙ্কা টাওয়ার, ওই তো প্রিয়াঙ্কা টাওয়ার, ওই যে লেখা। এই যে লাইট, ওই ফ্ল্যাটটা কি। চলে এসেছি বাড়িতে, বেশ ভালো সন্ধ্যেটা কাটলো। তোমাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম, কেননা সবার বাড়িতে গিয়ে না ওই ক্যামেরাটা সবসময় অন করে থাকতে ভালো লাগে না, তবুও যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। এখন বাড়ি আসার সময় দেখলাম বীভৎস ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তায় তো অনেক জায়গায় গাছপালা পড়ে আছে, আর আমাদের এখানে এখনও কারেন্ট আসেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে তবে আসি, আমরা দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। টাটা।